আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দরসে কোরআন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র সূরাতুল বাকারার 231 নম্বর আয়াতটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই পবিত্র আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন তালাক এবং রাজাআত সম্পর্কে আলোচনা করছেন। অর্থাৎ যদি কোনো স্বামী তার স্ত্রীকে রাজেই তালাক দেয়, এমন তালাক দেয় যেই তালাকের পরে ইচ্ছা করলে প্রত্যাবর্তন করতে পারে, ফিরিয়ে আনতে পারে, এমন তালাকের পর যদি স্ত্রী ইদ্যত পালন করা অবস্থায় স্বামী ইচ্ছা করে যে তাকে রাখবে, তাকে স্ত্রীত্বে আবার ফিরিয়ে আনবে, তখন স্বামী তাকে ইদ্যত শেষ হওয়ার আগেই তার সাথে সুন্দরভাবে সংসার করবে, এই সৎ উদ্দেশ্যে তাকে ফিরিয়ে আনতে পারে। এমনটা যেন কখনো না হয় যে স্বামী তাকে ফিরে আনার লক্ষ্যটাই খারাপ, উদ্দেশ্যটাই খারাপ, তাকে কষ্ট দেওয়া, তার উপর জুলুম করা, এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা এমনটা যদি কেউ করে তো আল্লাহ তাআলা বলছেন এটা হলো আমার আয়াতের সাথে ঠাট্টা করা, মশকারি করা। সুপ্রিয় দর্শক, এই বিষয়টাকে নিয়েই আজকের আয়াত আমি তর্জমা করছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা তাল্লাকতুমুন নিসাআ ফাবালাগনা আজালাহুন্না, যখন তোমরা নারীদেরকে তালাক দিয়ে দাও তারপর তারা ইদ্যতের কাছাকাছি পৌঁছে যায়, ফাআমসিকুহুন্না বিমারুফিন আও সাররিহুহুন্না বিমারুফ, তখন হয় তাদেরকে ন্যায়সঙ্গতভাবে নিজ স্ত্রীত্বে রেখে দিবে, নয়তো তাদেরকে ন্যায়সঙ্গতভাবে ছেড়ে দিবে। অর্থাৎ তাকে রাখলে সুন্দরভাবে রাখবে, আর যদি তাকে ছেড়ে দেওয়ার ইচ্ছায় থাকে তো সুন্দরভাবে তাকে ছেড়িয়ে দিবে। ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য আটকে রাখবে না, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য, সীমা লঙ্ঘন করার জন্য, তাদের উপর জুলুম করার জন্য তাদেরকে আটকে রাখবে না। ওমান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা, আর যে ব্যক্তি তাদেরকে কষ্ট দেওয়ার জন্য তালাকের অপব্যবহার করে, রোজাতের অপব্যবহার করে, আল্লাহ তাআলা বলছে তাহলে সে প্রকৃত অর্থে অন্যকে কষ্ট দিচ্ছে বাহ্যিকভাবে, আসলে নিজের প্রতি সে জুলুম করছে। ওমান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা, জালেম অন্যের উপর জুলুম করছে, বিষয়টা বাহ্যিকভাবে দেখে মনে হলেও আসলে জালেম সর্বপ্রথম নিজের উপরেই জুলুম করছে। তো ঠিক তদ্রূপ যদি কোনো তালাক দেওয়া স্বামী তার স্ত্রীকে কষ্ট দেওয়ার জন্য, জুলুম করার জন্য ফিরিয়ে নেয়, তালাকের অপব্যবহার করে, তাহলে সে যেন নিজের উপরেই জুলুম করছে। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহ তাআলার আয়াতগুলোকে ঠাট্টা আর তামাশার বস্তু হিসাবে গ্রহণ করো না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহ তাআলার নেয়ামত, তোমাদের প্রতি আল্লাহর যে নেয়ামত আছে সেগুলোকে স্মরণ করো। ওয়ামা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়াইযুকুম বি, এবং তোমাদেরকে উপদেশ দেওয়ার জন্য তোমাদের প্রতি যেই কালাম, কিতাব, হিকমত আল্লাহ তাআলা নাজিল করেছেন সেটার কথা তোমরা স্মরণ রাখো। ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর জেনে রেখো আল্লাহ তাআলা সর্ববিষয়ে অবগত রয়েছেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, জাহিলি যুগে তালাক এটা একটা নিপীড়নমূলক ব্যবস্থা ছিল। তালাকের উদ্দেশ্য, রজাতের উদ্দেশ্য ছিল স্ত্রীকে কষ্ট দেওয়া, বারবার স্ত্রীকে তালাক দিয়ে আবার বারবার ফিরিয়ে নিয়ে তাকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া, দীর্ঘসূত্রিতায় তাকে আটকে রাখা, সে স্বামী থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে অন্য কোথাও বিবাহ করে সুখের জীবন যাপন করবে, এই পথ বন্ধ করে দেওয়া, এটা ছিল উদ্দেশ্য। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টিকে ইসলামে বন্ধ করে দিলেন এবং নসিহত করছেন যে আমার দেওয়া বিধান তালাক কিংবা রজাতকে যদি কেউ অপব্যবহার করো স্ত্রীকে কষ্ট দেওয়ার জন্য, তাহলে তুমি নিজের উপর জুলুম করলা এবং আমার আয়াতকে নিয়ে তুমি ঠাট্টা করলা, আর এর জন্য কঠিন সাজা তোমাকে ভোগ করতে হবে। আর তালাক, ইদ্যত, রাজাত, খোলা, যে বিষয়গুলো আলোচনার মধ্যে আসলো আমাদের, এগুলো প্রত্যেকটাই আল্লাহ তাআলার বিধান এবং এগুলো কল্যাণকর। এগুলো নিয়ে ছলছাতুরি যেন আমরা না করি, এগুলোকে অসৎ উদ্দেশ্যে যেন আমরা ব্যবহার না করি।
যেমন তালাক দেওয়ার পর স্ত্রীকে আবার গ্রহণ করে উদ্দেশ্য হলো স্ত্রীকে কষ্টে রাখা, অথবা বিয়ে করে কথা বলা যে আমি তো ঠাট্টা করার জন্য বিয়ে করেছি, অথবা তালাক দিয়ে বলা যে আমি তো ঠাট্টা করার জন্য তালাক দিয়েছি, অথবা রুজাত করে বলা আমি তো এমনি ফান করেছিলাম। অর্থাৎ বিবাহ, তালাক, রোজাত ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে এগুলো কোনোটাই হাসি ঠাট্টা বিদ্রুপ তামাশার বিষয় না, এগুলো আল্লাহর বিধান। এগুলো যেন আমরা তামাশায় পরিণত না করি এবং স্ত্রীদেরকে কষ্টে না ফেলি। বরং হাদিসে রয়েছে 3টা বিষয়ের ক্ষেত্রে কোনো ঠাট্টা নাই, এটা ঠাট্টা করলেও এটা সত্যি সত্যি হয়ে যায়। বিবাহ, তালাক, রোজাত, স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার যে বিষয়টি, এটিতেও কোনো ঠাট্টা মস্কারি নাই। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, অতএব বিবাহ, তালাক, রজাআত, খোলা, এই সকল বিধানগুলো, আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো আমরা জানবো। এগুলো যে আল্লাহর বিধান, এগুলোকে ভালো করে বুঝবো। কখনো যদি এটা প্রয়োগের ক্ষেত্র আসে, আমরা যেন কোনো প্রকারের সীমা লঙ্ঘনের আশ্রয় না নিয়ে আল্লাহর বিধানকে আল্লাহর বিধান হিসেবেই আমরা পালন করি এবং তার সীমারেখাগুলো বজায় রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার, এই বিষয়গুলো শিখার, জানার, এই ইলমগুলো হাসিল করার এবং পাশাপাশি আল্লাহ তাআলা সম্পূর্ণ সুন্দরভাবে দাম্পত্য জীবন স্ত্রীর সাথে বজায় রাখার, বেইনসাফি থেকে নিজেদেরকে রক্ষা করার, ইনসাফপূর্ণ সুন্দর জীবনযাপন করার, সুখময় জীবনযাপন করার তৌফিক আমাদের দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।